ইউটিউবে সফল হতে চান তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা ইউটিউবারদের জন্য যাকে বাইবেল বলা হয় সেই রকম একটা বইয়ের আসল সূত্রগুলো নিয়ে কথা বলবো। চলুন সরাসরি জেনে নেওয়া যাক সাফল্যের সেই গোপন ব্লুপ্রিন্টটা আসলে কি। দেখুন, প্রত্যেকটা নতুন ক্রিয়েটরের মনে এই একটাই প্রশ্ন, তাই না? হাজার হাজার ভিডিও, লক্ষ লক্ষ পরামর্শ, কিন্তু আসল ফর্মুলাটা কি? কি করলে একটা চ্যানেল সত্যি সত্যি সফল হবে? চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। তো বইটা শুরুতেই উত্তরটা দিয়ে দিয়েছে। ইউটিউব সাফল্যের পুরো রেসিপিটা দাঁড়িয়ে আছে এই 4টে পিলারের ওপর। একদম পরিষ্কার একটা লক্ষ্য মানে স্পষ্টতা, কাজে লেগে থাকা মানে ধারাবাহিকতা, এমন কন্টেন্ট যা মানুষ খোঁজে, আর সবশেষে একটা দারুণ কমিউনিটি। চলুন এই প্রত্যেকটা জিনিসকে একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, এই সাফল্যের ভিত্তিটা কি? বইটা একটা দারুণ সিস্টেমের কথা বলছে, যেটাকে বলা হয় 7C সিস্টেম। বলতে পারেন একটা সফল চ্যানেলের 7টা মজবুত পিলার। চলুন এক এক করে পিলারগুলো দেখা যাক। এই হলো সেই 7টা সি। সাহস করে প্রথম পদক্ষেপ নেওয়া থেকে শুরু করে কি করতে চান তা নিয়ে একদম পরিষ্কার থাকা, চ্যানেলটাকে সুন্দর করে সাজানো, কাজের কন্টেন্ট বানানো, অন্যদের সাথে মিলে কাজ করা, টাকা আয় করা, আর সবশেষে একটা পরিবার বা কমিউনিটি গড়ে তোলা। এটাই কিন্তু একজন সফল ক্রিয়েটরের পুরো জার্নি। তো প্রথম সিটা কি? সাহস। সত্যি বলতে সবচেয়ে কঠিন কাজটাই হলো প্রথম ভিডিওটা আপলোড করা। ভিডিও পারফেক্ট হবে না তাতে কি, আসল কথা হলো লোকের কি বলবে সেই ভয়টা কাটিয়ে লাগাতার কাজ করে যাওয়া। এটাই আসল খেলা। এরপর আসে স্পষ্টতা বা ক্লিয়ারিটি, মানে আপনার চ্যানেলটা ঠিক কাদের জন্য, আপনি কি নিয়ে কথা বলতে চান, এই বিষয়গুলো জলের মতো পরিষ্কার থাকা দরকার। ভাবুন তো, আপনার চ্যানেলের একটা এক লাইনের মিশন স্টেটমেন্ট কি হবে, যা আপনার পুরো উদ্দেশ্যটা বলে দেবে। তৃতীয় সি হল আপনার চ্যানেল। আপনার চ্যানেল পেজটা হলো আপনার অনলাইন দোকান। কেউ প্রথমবার এসে যদি দেখে যে সবকিছু গোছানো, দেখতে সুন্দর, তাহলে তার একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে, তাই না? চ্যানেল আর্ট, প্রোফাইল ছবি, প্লেলিস্ট সবকিছু টিপটপ রাখতে হবে। আর এরপর আসছে আসল রাজা, কন্টেন্ট। এমন ভিডিও বানান যা মানুষ আসলেই ইউটিউবে খুঁজছে। মানুষের সমস্যার সমাধান দিন, তাদের প্রশ্নের উত্তর দিন। এই ধরনের কাজের কন্টেন্টই কিন্তু আপনার চ্যানেলের আসল ইঞ্জিন। দেখুন, একা একা তো অনেক দূর যাওয়া যায় না, তাই না? একেই বলা হয় কোল্যাবোরেশন। আপনার মতো একই ধরনের কন্টেন্ট যারা বানাচ্ছে তাদের সাথে মিলে কাজ করুন। এতে আপনার দর্শক তাদের চ্যানেলে যাবে আর তাদের দর্শক আপনার চ্যানেলে আসবে। একটা উইন উইন সিচুয়েশন। ষষ্ঠ সি হল ক্যাশ বা টাকা। দেখুন, শুধু ইউটিউবের অ্যাডের ওপর ভরসা করাটা কিন্তু একটু রিস্কি। তাই শুরু থেকেই আয়ের বিভিন্ন রাস্তা খোলা রাখতে হবে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্র্যান্ডের সাথে কাজ করা বা নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করা। আর সবশেষে যেটা সবচেয়ে দামি, সেটা হলো কমিউনিটি। আপনার দর্শকদের সাথে একটা আসল সম্পর্ক তৈরি করুন, তাদের কমেন্টের উত্তর দিন, লাইভে এসে আড্ডা দিন। মনে রাখবেন, এই ভালোবাসার কমিউনিটিটাই আপনার চ্যানেলের আসল শক্তি, যা আপনাকে লম্বা রেসে জিততে সাহায্য করবে। ওকে, তো ভিত্তি তো তৈরি হলো, এবার গাড়িটা টপ গিয়ারে ফেলার পালা, তাই না? চলুন এবার কিছু অ্যাডভান্সড কৌশল দেখে নেওয়া যাক, যা আপনার চ্যানেলকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। যে কোনো হিট ভিডিওর একটা সিক্রেট ফর্মুলা আছে। প্রথম 3 সেকেন্ডের মধ্যে দর্শকের মনোযোগ এমনভাবে ধরতে হবে যেন সে নড়তে না পারে। এরপর একটা ভালো গল্পের মাধ্যমে তাকে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, আর শেষে এমন কিছু দিতে হবে যাতে সে ভাবে, ওয়াও, সময়টা দারুণ কাটল। থাম্বনেইল আর টাইটেলের সম্পর্কটা বোঝা খুব জরুরি। ভাবুন, থাম্বনেইল হলো দরজায় টোকা দেওয়া, আর টাইটেল হলো দরজার ওপার থেকে বলা, ভেতরে আসুন, দারুণ জিনিস আছে। আপনার ভিডিওকে কিন্তু সেই দারুণ জিনিসটা ডেলিভার করতে হবে, না হলে দর্শক আর কোনোদিন আপনার দরজায় টোকা দেবে না। আচ্ছা, আরও কিছু কুইক টিপস জেনে নেওয়া যাক। একটা দুটো ভিডিও নয়, একসঙ্গে অনেকগুলো ভিডিওর কথা ভাবুন, কারণ যত বেশি ভিডিও তত বেশি শেখার সুযোগ। ভালো করে এসইও করুন, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আপনার চ্যানেলে ট্রাফিক নিয়ে আসুন। আর হ্যাঁ, যখন কোনো টপিক ট্রেন্ডিং থাকে সেই সুযোগটা কাজে লাগান। অনেক তো টেকনিক্যাল কথাবার্তা হলো, কিন্তু ইউটিউবের আসল যুদ্ধটা হয় কিন্তু ক্যামেরার বাইরে, নিজের মনের ভেতরে। চলুন দেখি একজন ক্রিয়েটরের জন্য সঠিক মানসিকতা থাকাটা কতটা জরুরি। অনেকেই একটা মস্ত বড় ভুল করে, ভাবে দামি ক্যামেরা লাগবে, প্রফেশনাল লাইট লাগবে, কিন্তু সত্যিটা হলো একটা দামি ক্যামেরার ঝাপসা ছবির চেয়ে পরিষ্কার অডিও অনেক বেশি জরুরি। সরঞ্জামের পেছনে না ছুটে নিজের স্কিল আর নিয়মিত কাজ করার দিকে মনোযোগ দিন। আর হ্যাঁ, একটা কথা, একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়া বা বার্নআউট আসাটা একদম নর্মাল। এটা প্রায় সব ক্রিয়েটরের সাথেই হয়। তাই
তাই নিজের শরীরের আর মনের যত্ন নেওয়াটাও কিন্তু এই জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এবার চলুন ফাইনাল স্টেপটা নিয়ে কথা বলি। কিভাবে একটা চ্যানেলকে শুধু শখের জায়গা না রেখে একটা সত্যিকারের বিজনেস এম্পায়ারে পরিণত করা যায়, হ্যাঁ, ক্রিয়েটর থেকে উদ্যোক্তা হওয়ার পথে। আয়ের রাস্তাগুলো নিয়ে তো আগে একটু কথা হয়েছে, কিন্তু যখন আপনি এটাকে একটা ব্যবসা হিসেবে দেখবেন, তখন এই প্রত্যেকটা রাস্তা একটা বড় সুযোগ হয়ে দাঁড়াবে। তখন আপনার চ্যানেলটা আর শুধু একটা চ্যানেল থাকবে না, একটা ব্র্যান্ড হয়ে উঠবে। আর সবশেষে বইটির সবচেয়ে শক্তিশালী বার্তাটা হল, শুধুমাত্র ভিউজের পেছনে ছুটবেন না, মানুষের জীবনে পজিটিভ প্রভাব ফেলার চেষ্টা করুন, একটা দীর্ঘস্থায়ী ব্র্যান্ড তৈরি করুন। কারণ দিন শেষে প্রশ্নটা এটা নয় যে কত লক্ষ মানুষ আপনার ভিডিও দেখল, আসল প্রশ্ন হল আপনার কাজ মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারল।